প্রতি রাতে ঘুমানোর আগে এই সূরা একবার পড়ুন আর এই আমল করুন, ইনশাআল্লাহ দ্রুত ধনী হয়ে যাবেন। ফেরেশতা এসে সাহায্য করবে। পরীক্ষিত আমল। তো প্রিয় ভাই, আমি যে সূরার কথা বলবো এবং আমলের কথা বলবো, আমার কোনো বানানো আমল আপনাকে বলবো না। এতটুকুন আপনার আমল, আপনার দোয়া, আপনি যে সূরা পাঠ করছেন সেটা কবুল হলে আপনি ফলাফল পাবেন, নচেত ফলাফল পাবেন না। তো আমল করার আগে আরেকটি কথা মনে রাখবেন যে আপনাকে পবিত্র হতে হবে। গুনাহ থেকে পবিত্র, রোজগার আপনার জন্য পবিত্র হয়, আর মনটাও পবিত্র, আর লোভ লালসা ত্যাগ করতে হবে, মোত্তাকি হতে হবে। সূরা ওয়াকিয়া, এই সূরাটি উজু করে আপনি পাঠ করবেন। প্রথমে সূরা ফাতিহা একবার, দুরূদ শরীফ একবার, তারপরে এই সূরা ওয়াকিয়া একবার তেলাওয়াত করলে দারিদ্র্য দূর হয়, জীবিকা বৃদ্ধি পায়, আর্থিক সমৃদ্ধি আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, দারিদ্র তাকে কখনো স্পর্শ করবেন না। এজন্য সূরাটিকে গনি বা ধন লাভের সূরা নামেও পরিচিতি। এটি মক্কায় নাজিল হওয়ার কোরআনের ৫৬তম সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে আপনাকে বলি। এই সূরা সম্পদ বৃদ্ধি ও রিজিক, জীবিকা আকর্ষণ করার জন্য একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়। আর্থিক স্থিতিশীলতা, আর্থিক অর্জনের জন্য মাগরিবের নামাজের পরে বা ইশারের নামাজের পরে এই সূরাটি পাঠ করা উত্তম। শান্তি ও বরকতের জন্য মাগরিবের পর এই সূরা পাঠ করলে একটি শান্তিপূর্ণ বরকতময় রাত কাটানো যায়। আমি এই সূরার একটি ঘটনা আপনাকে বলবো, যে ঘটনাটি খুবই প্রসিদ্ধ। তো সেই ঘটনাটি আপনাকে বলবো আমি, যে এই সূরা পাঠ করলে কি হয়। একবার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন যে আপনি অন্তিম শয্যায় শায়িত। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ঠিকই বলেছেন। তো সেই সাহাবীর নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতে গিয়েছিলেন। জিজ্ঞেস করলেন, আপনার অসুখটা কি? ইবনে মাসউদ বলেন, আমার পাপ, আমার অসুখ। উসমান বলেন, আপনার বাসনা কি? তিনি বললেন, আমার পালনকর্তার রহমত কামনা করি। তিনি বললেন, সরকারি বাইতুল মাল থেকে কোনো উপঢৌকনের ব্যবস্থা করে দিব, যা আপনার কন্যাদের উপকারে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর কোনো প্রয়োজন নাই। আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে তাকে অভাব কখনো স্পর্শ করে না। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই, সূরা ওয়াকিয়া পাঠ করবেন। আর ফেরেশতা যে সাহায্য করবে, আপনি যদি কোনো রুগীকে দেখতে যান বা কোনো মুসলিম ভাই আপনার কাছে নাই, তার জন্য দোয়া করছেন, যে দোয়াটা করবেন ওই দোয়াটা কিন্তু ফেরেশতা আপনার জন্যে করবে। ব্যাস এতটুকু আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।